আশা করি সকলেই ভালো আছো। সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আমরা লাস্ট দুটো ক্লাস ধরে যে ধারাবাহিক আলোচনা কন্টিনিউ করছিলাম, দ্যাট ইজ বিস্তৃতির পরিমাপ সম্পর্কিত যে আলোচনা আমাদের চলছিল, কিংবা সেই রিলেটেড যে প্রশ্নাবলী আমাদের সমাধান করার পালাটা শুরু হয়েছিল, তার আজকে পরিসমাপ্তি ঘটাবো আশা করি। আজকে বিস্তৃতি পরিমাপ চ্যাপ্টারের 3 নম্বর পর্বে এসে তোমাদের সামনে আগে দেখানোর চেষ্টা করব এর আগের পর্বগুলিতে আলোচিত বিষয়গুলি কি ছিল। আমরা দেখেছিলাম যে বিস্তৃতি পরিমাপ করার দুটো লিগ্যাল পদ্ধতি আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। একটা হলো গড় পার্থক্যের মাধ্যমে বিস্তৃতির পরিমাপ করা হয়, আর একটা হলো সমক পার্থক্যের মাধ্যমে বিস্তৃতির পরিমাপ করা হয়। এর আগের দুটো ক্লাসে আমরা গড় পার্থক্যের মাধ্যমে বিস্তৃতির পরিমাপ কি করে করতে হয় সেটা দেখিয়েছিলাম, এবং সেটা দেখাতে গিয়ে আমরা দেখেছিলাম কখনো মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য বের করতে হয়, কখনো আবার মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বের করতে হয়। এই মধ্যকের সাপেক্ষে গড় পার্থক্য বের করাটা প্রথম পর্বে আলোচনা করেছিলাম। মধ্যমার সাপেক্ষে গড় পার্থক্য বের করার ফর্মুলাটা আমরা এর আগের পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছিলাম। আজকে যে পর্বটা নিয়ে এসে হাজির হয়েছি সেখানে মূলত দেখাবো যে বিস্তৃতি পরিমাপ করার জন্য আরো একটা যে লিগ্যাল প্রসেস, দ্যাট ইজ সমক পার্থক্য বা আদর্শ পার্থক্য, যেটাকে আমরা প্রমাণ বিচ্যুতি বা আদর্শ বিচ্যুতি বলেও চিহ্নিত করেছিলাম, সেইটা বের করার বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে কি কি ফর্মুলা রয়েছে সেগুলো আগে দেখাবো। তারপর বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে যে ফর্মুলাগুলো রয়েছে সেই ফর্মুলাগুলোকে প্রয়োগ করে কি করে অঙ্কের সমাধান করতে হয় সেই জায়গাটা আজকের ক্লাসের মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলে আসি আজকের যে মেন পর্ব সেই জায়গাতে। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। সমক পার্থক্য নির্ণয়ের সূত্রাবলী। সমক পার্থক্য নির্ণয়ের সূত্রাবলী বলতে এখানে বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে যে সমক পার্থক্যের সূত্র সেইগুলো আগে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে সমক পার্থক্য বলতে আমরা সাধারণত 3 রকম শ্রেণীর ক্ষেত্রে সমক পার্থক্য বের করার চেষ্টা করব। একটা হলো সরল শ্রেণী, একটা হলো পরিসংখ্যা শ্রেণী, আর একটা হলো শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী। শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী, এই 3টে শ্রেণীর ক্ষেত্রে আমরা আগে সমক পার্থক্য বের করার সূত্রটা দেখে নেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো, এই সরল শ্রেণীর ক্ষেত্রে সমক পার্থক্য বের করার একটা ফর্মুলা, আর বাদ বাকি যে দুটো শ্রেণী সেই দুটো শ্রেণীর ক্ষেত্রে সমক পার্থক্য বের করা আলাদা আলাদা ফর্মুলা নয়, দুটোর ক্ষেত্রে একটাই ফর্মুলা আছে। তাই শ্রেণী 3 রকম থাকলেও ফর্মুলা মূলত 2 রকম। এর আগেও আমরা দেখেছিলাম গড় পার্থক্য বের করার সময়, সেই সেম জিনিসটা এখানে কন্টিনিউ করবে। তাহলে আমরা নেক্সট পর্বে চলে আসছি। লক্ষ্য করো, সরল শ্রেণীর ক্ষেত্রে সমক পার্থক্য, যেটাকে এসডি বলে চিহ্নিত করা হয়েছে, তার ফুল ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেটাকে সংক্ষেপে আমরা বলছি এসডি, এবং সিম্বলিক্যালি সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটাকে বলা হয় সিগমা। দিস ইজ সিগমা। তাহলে সরল শ্রেণীর ক্ষেত্রে সমক পার্থক্য বা আদর্শ পার্থক্য বা প্রমাণ পার্থক্য বা প্রমাণ বিচ্যুতি যাই বলি না কেন, সেটা বের করার যে ফর্মুলা সেটা হলো সিগমা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন ওভার এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার বাই এন। এখানে এই যে এক্স বার, এই এক্স বারটা কি জিনিস সেটা আমরা এই চ্যাপ্টারের প্রথম পর্বে দেখিয়েছিলাম। এক্স বার মানে হলো মধ্যক বা যৌগিক গড়। মধ্যক বা যৌগিক গড়, তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, আমরা যখন সমক পার্থক্য বের করব তখন কিন্তু অবশ্যই যৌগিক গড় বের করার যে ফর্মুলাগুলো প্রথম পর্বে বলেছিলাম, মধ্যক বের করার যে ফর্মুলাগুলো প্রথম পর্বে বলেছিলাম, সেই ফর্মুলাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা সমক পার্থক্য কখনোই বের করতে পারবো না। এবার চলে আসছি যে পরিসংখ্যা বিভাজন শ্রেণী আর শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন যে শ্রেণী, তাদের ক্ষেত্রে সমক পার্থক্য বের করার ফর্মুলা কি? এসডি ইজ ইকুয়াল টু, যেটাকে সিগমা বলে চিহ্নিত করেছি, সেটা হলো স্কোয়ার রুট অফ সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার বাই ক্যাপিটাল এন। এখানে লক্ষ্য করো, ক্যাপিটাল এনটা কি জিনিস সেটা এর আগেও বলেছি, আবার বলছি, এন মানে হলো সামেশন ওভার এফ, অর্থাৎ সমস্ত ফ্রিকোয়েন্সিগুলোর, সমস্ত পরিসংখ্যাগুলোর যোগফলকে এখানে ক্যাপিটাল এ দিয়ে চিহ্নিত করা হয়ে থাকে। তাহলে আমরা দেখে নিলাম বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে সমক পার্থক্য বের করা ফর্মুলাগুলো কি, কিন্তু ফর্মুলাগুলো দেখলেই বা কি হবে? ফর্মুলাগুলোর মধ্যে যে এক্স বার দেখতে পাচ্ছি, সেই এক্স বারটা কি জিনিস সেটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি।
সেটা ছিল মধ্যক বা যৌগিক গড়। আর ওই মধ্যক বা যৌগিক গড় বের করার ফর্মুলাও আমরা তোমাদের সামনে দেখিয়েছি, সেগুলো আমাদের আজকে রিমাইন্ড করতে হবে। আর না হলে কিন্তু সমপার্থক্য রিলেটেড যে অঙ্কগুলো সেগুলো কখনো স্মুথলি হাসিল করতে পারবো না। তাই এবারে ফর্মুলা দেখানোর পালা শেষ। আমরা পর্যায়ক্রমে বিভিন্ন রকম শ্রেণীর ক্ষেত্রে সমপার্থক্য কি করে বের করতে হয় সেই প্রবলেম দেখাবো, কিন্তু তার আগেই আরো একটা বিখ্যাত রিলেশন আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সেটা কি? সমপার্থক্য ও ভেদমানের পারস্পরিক সম্পর্ক। সমপার্থক্যকে যেমন ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক তেমনি ভেদমানকে ইংরেজিতে বলা হয় ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স, এই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আর ভ্যারিয়েন্সের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো সমপার্থক্যটা কি? সমপার্থক্যটা হলো ভেদমানের ধনাত্মক বর্গমূলের মান। এখানে প্লাস চিহ্ন দেওয়াটা আবশ্যিক, কেননা যদি প্লাস চিহ্ন না দিই তাহলে সেখানে যেহেতু রুটের অস্তিত্ব আছে তাহলে প্লাস মাইনাস দুটোই ভ্যালু আসতে পারে, কিন্তু এক্ষেত্রে মাইনাস ভ্যালুটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। তার জন্য এখানে কিছু না থাকলেও প্লাস চিহ্ন থাকে, এটা ঠিক, কিন্তু তারপরেও প্লাস চিহ্নটা দেওয়াটা আমাদের বাধ্যতামূলক। এই কারণে যেহেতু ভেদমানের শুধুমাত্র ধনাত্মক বর্গমূলটাকে আমরা সমপার্থক্য হিসেবে চিহ্নিত করব, তাই এই লাইনটা থেকে আমরা সমপার্থক্য আর ভেদমানের মানটা বের করতে পারছি। সমপার্থক্য আর ভেদমানের পারস্পরিক যে রিলেশন সেটা আমরা রিয়েলাইজ করতে পারছি। শুধু তাই নয়, যদি আমি সমপার্থক্য বের করতে পারি তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা ভেদমানের মানটা খুব সহজে বের করে নিতে পারবো। আর যেই ভেদমান বেরিয়ে গেল কিংবা সমপার্থক্য বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা আরো একটা ফর্মুলা ভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, মানে ভেদমানের যে সহগ, দ্যাট ইজ ভেদাঙ্ক, ভেদাঙ্ক বের করার ফর্মুলাও মানে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা কি? সমপার্থক্য বাই মধ্যক ইন্টু 100%। এই ফর্মুলা দিয়ে আমরা ভেদাঙ্কটাও বের করতে পারবো। তাহলে সমপার্থক্য যদি বের করতে পারি তাহলে শুধু সমপার্থক্যের সমাধান হলো না, সমপার্থক্যের সমাধানের পাশাপাশি ভেদমানের সমাধান বেরিয়ে এলো। ভেদমানের সমাধানের পাশাপাশি ভেদাঙ্ক কি করে বের করতে হয় তারও সমাধানের রাস্তা আমাদের সামনে বেরিয়ে চলে আসবে, যদি এই দুটো ফর্মুলা আমরা মনে রাখতে পারি। তাহলে সমস্ত ফর্মুলা বলার পালা শেষ। এবারে চলে আসছি প্রবলেমের ডায়রি নিয়ে। লক্ষ্য করো, এখানে দেওয়া হয়েছে 4, 8, 10, 12, 16 সংখ্যা শ্রেণীর সমপার্থক্যের মান নির্ণয় করো। আমরা আগে যে বোঝার চেষ্টা করব এই যে সংখ্যা শ্রেণীটা, সেই সংখ্যা শ্রেণীটা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, সরল না পরিসংখ্যা না শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী। আমরা সকলেই এটা বুঝতে পারছি। এর আগের পর্বগুলো তো বারবার এই ঘটনার পুনরাবৃত্তি করানো হয়েছিল। সেটা কি? যখন একটা একটা করে ডেটা প্রোভাইড করা থাকবে তখন সেটা অবশ্যই সরল শ্রেণীর অন্তর্ভুক্ত। সেগুলোকে আমরা এক্স দিয়ে চিহ্নিত করলাম। সেটা কি আছে? 4, 8, 10, 12, 16 এক্স বেরিয়ে গেল। আমরা কি বের করতে চাইছি? সমক পার্থক্য বের করতে চাইছি। সমক পার্থক্য বের করার ফর্মুলা এসডি ইজ ইকুয়াল টু সিগমা বলেছি। সেটা ফর্মুলা কি? সামেশন ওভার এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার বাই এন। এটাই কিন্তু আমরা শিখেছি। লক্ষ্য করো তোমরা এর আগের জায়গাগুলোতে। সরল শ্রেণীর ক্ষেত্রে সমক পার্থক্য বের করার ফর্মুলা সামেশন ওভার এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার বাই এন। এই ফর্মুলাটা এখানে আমরা লিখে ফেলেছি। তাহলে এই ফর্মুলা দিয়ে যখন আমি সমক পার্থক্য বের করব তার আগে আমাকে কি জানা দরকার? এই যে এক্স বার অর্থাৎ মধ্যকের মান। সরল শ্রেণীর ক্ষেত্রে মধ্যক বের করা ফর্মুলা অর্থাৎ এক্স বার বের করা ফর্মুলা আমরা কি শিখেছিলাম? সেটা শিখেছিলাম সামেশন ওভার এক্স বাই এন। এটা যারা প্রথম পর্বের ক্লাসটা ভালোভাবে করেছো তারা অবশ্যই বলতে পারবে। তাহলে সামেশন ওভার এক্স মানে এই যে এক্স গুলো দেওয়া আছে তাদের যোগফল করব। সামেশন ওভার এক্স যদি যোগ করি 4, 8, 12, 2, 14, 6, 20, 0 হাতে 2, 3, 4, 5, তাহলে সবকটার যোগফল কত পেলাম? 50। তাহলে ওই ফর্মুলাতে যদি ফেলে দিই এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স মানে 50, এন মানে কি? এখানে কটা ডেটা দেওয়া আছে? 1, 2, 3, 4, 5, অর্থাৎ এন এর মান হলো 5। তাহলে 50/5 মানে কত হলো? 10। তাহলে আমরা কিন্তু এই সরল শ্রেণীটার মধ্যকের মান অর্থাৎ এক্স বারের মানটা বের করতে পেরেছি। এবার ওই ফর্মুলাতে কি কি দরকার? এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, সেটা বের করব। দেখো এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, আমরা যদি মানটা বসিয়ে দিই এক্স মাইনাস এক্স বারের মান কত পেয়েছি? 10 তার স্কোয়ার। তাহলে প্রথমে এক্স এর মান 4 বসাচ্ছি, 4 মাইনাস 10 মানে -6 তার স্কোয়ার, তার মানে 36 হয়ে গেল। 8 মাইনাস 10 মানে -2 তার স্কোয়ার মানে 4 হয়ে যাবে। 10 মাইনাস 10 0 তার স্কোয়ার মানে 0 হলো। 12 মাইনাস 10 মানে 2 তার স্কোয়ার মানে 4 হলো। 16 মাইনাস 10 মানে 6 এর স্কোয়ার মানে 36 হলো।
তাহলে লক্ষ্য করো এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ারের ভ্যালুটা বের করে নিয়েছি। তারপর কি দরকার, তাদের সামেশন বা যোগফল, সামেশন ওভার এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার যোগ করে ফেলছি। দেখো 6 আর 4 10, 14 আর 6 20, 0 হাতে 2, 5 আর 3 8, তাহলে সামেশনটা পেয়ে গেছি। এবার ওই ফর্মুলাতে বসিয়ে দেবো। দেয়ারফর SD ইজ ইকুয়াল টু সিগমা ইজ ইকুয়াল টু যেটা ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে উপরের ভ্যালুটা কত পেলাম না তো 80, নিচে n এর মান, n বলতে বলেছিলাম কটা ডেটা আছে এখানে 1 2 3 4 5, অর্থাৎ 5টা সংখ্যা আছে, তাই এখানে 5। 80 কে 5 দিয়ে ভাগ করলে 16, 16 এর বর্গমূল আমরা জানি কত, তাতে 4। তাহলে আমরা কিন্তু সরল শ্রেণীর ক্ষেত্রে সমক পার্থক্য কি করে বের করতে হয় সেটা শিখে ফেললাম। শুধু তাই নয়, সমক পার্থক্য বের করতে গিয়ে আমাকে কিন্তু মধ্যকের ফর্মুলাটা কি বা মধ্যক কি করে বের করতে হয় সেই সম্পর্কিত ধারণা থাকাটা একান্তই দরকার, যেটা আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম। তাহলে এগুলো প্রত্যেকটা আলোচনা কিন্তু ধারাবাহিক, কনজিকিউটিভ, একটা না শুনলে আমরা পরেরটা বুঝতে পারবো না, একটার সাথে আর একটা গভীরভাবে রিলেটেড। তাই প্রত্যেক দিনের ক্লাসগুলো আমাদেরকে সঠিকভাবে রিয়েলাইজ করতে হবে, তবেই যে কোনো প্রবলেমের সমাধান আমরা করতে পারবো। এরপরে পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে কি করে সমক পার্থক্যের মান বের করতে হয় সেটা দেখাবো। লক্ষ্য করো, এখানে যে শ্রেণীটা দেওয়া আছে সেখানে নম্বর যেগুলোকে আমরা এক্স বলে চিহ্নিত করেছিলাম সেই এক্স এর মানগুলো প্রোভাইড করা আছে। তাদের পরিসংখ্যা অর্থাৎ যেটাকে এফ দিয়ে চিহ্নিত করেছি তাদের ভ্যালুগুলো এখানে প্রোভাইড করা আছে। তাহলে প্রথমটা আমি এক্স বলে চিহ্নিত করলাম, দেখো 60 70 সবশেষে 75 90, এগুলো হলো এক্স এর মান। তাদের পরিসংখ্যা যেগুলো এফ সেগুলো কিরকম 4 6 8 2 সেগুলো চিহ্নিত করলাম। তাহলে এদের ক্ষেত্রে পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে সমক পার্থক্য বের করা ফর্মুলাটা কি সেটা আগে দেখবো। সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার বাই ক্যাপিটাল এন। এটাই আমরা ফর্মুলা শিখেছি। আর ওইখানে কি লুকিয়ে আছে না তো এক্স বার মানে মধ্যক। আর পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে মধ্যক বের করা ফর্মুলা আমরা প্রথম পর্বে যেটা বলেছিলাম সেটা এবার রিমাইন্ড করব। সেটা ছিল কি এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন ওভার এফ এক্স বাই এন। এটা ছিল পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে মধ্যক বের করা ফর্মুলা, সেটাও রিমাইন্ড করতে হলো। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি এক্স বার বের করতে হয় কি কি দরকার, এন দরকার, এফ এক্স দরকার। এন মানে কি বলেছিলাম, এন মানে বলেছিলাম সামেশন অফ এফ। যোগ করছি, লক্ষ্য করো 4 আর 6 10 18 আর 2 20, এন এর মান পেয়ে গেছি। এবার এফ এক্স অর্থাৎ এটাকে এটা দিয়ে গুণ করব। এফ এক্স কত পাবো দেখো 4 6 24 মানে 240, 6 7 42 মানে 420, 8 75 7 8 56 560 আর 5 8 40 মানে 600 এবং 90 দুগুণা 180। তাহলে আমরা প্রত্যেকটা গুণ আগে সঠিকভাবে করার চেষ্টা করব। তারপরে যখন গুণ করা হয়ে গেল এবার কি বলা হয়েছে তাদের সামেশন মানে যোগফল। তাহলে সামেশন ওভার এফ এক্স যোগ করছি, দেখো 0 4 6 আর 8 14 4 হাতের 1 2 8 12 আর 2 14 1440। তাহলে লিখছি অতএব এক্স বার ইজ ইকুয়াল টু এই যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাতে যা যা দরকার ছিল সব বের করে রেখেছি। 1440 বাই এন, এন এর মান ছিল কত 20, যদি 0 0 কেটে দিই তাহলে 72 দুগুণা 144। তাহলে এক্স বারের মানটা আমরা কত পেলাম না তো 72। এবার নিচের কাজে চলে আসবো যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা ফর্মুলা সাপ্লাই করা আছে। সেখানে এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, দ্যাট ইজ এক্স মাইনাস এক্স বারের মান কত পেলাম না তো 72 তার স্কোয়ার। এরকম কালাম বানাবো। এক্স এর মান প্রথমে কত 60, 60 মাইনাস 72 মানে মাইনাস 12 তার স্কোয়ার মানে 144, 70 মাইনাস 72 মাইনাস 2 তার স্কোয়ার মানে 4, 75 মাইনাস 72 3, 3 এর স্কোয়ার মানে 9, 90 মাইনাস 72 মানে 18, 18 এর স্কোয়ার হচ্ছে 324। এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার হলো, তার মানে সেটাকে এফ দিয়ে গুণ করতে হবে। এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার। এফ এর কলাম কোনটা, এই যে এটা। আর এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার পেয়ে গেছি। তাহলে এটার সাথে এটাকে গুণ করব। লক্ষ্য করো 4 দিয়ে 144 কে গুণ, 4 144 মানে 576। লক্ষ্য করো 4 4 16 6 হাতের 1 4 14 56 আর 1 57, ঠিক আছে। 6 দিয়ে 4 কে গুণ করলে 4 6 24
8 দিয়ে 9 কে গুণ করলে 8 9 72, এবং সর্বোপরি 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 648, 648। যখন গুণ করা হয়ে গেল, এবারে কি তাদের যোগফল লিখছি সামেশন ওভার f ইন্টু x মাইনাস এক্স বার তার স্কোয়ার। যদি যোগ করি কি হবে দেখো, 6 4 10, 12 আর 8 20, 0 হাতে 2, 9 11, 18 4 22 2 হাতে 2, 8 আর 5 13, 1320 পেয়ে গেলাম। তাহলে ওই ফর্মুলাতে বসিয়ে দেবো, SD ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন ওভার f ইন্টু x মাইনাস এক্স বার তার স্কোয়ার। ওর ভ্যালুটা আমরা পেয়ে গেছি কত, 1320 বাই n। n এর ভ্যালুটা আমরা পেয়ে রেখেছি কত, 20। 0 0 কেটে গেল। 132 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 66। 66 এর বর্গমূল যদি আমরা বের করি, নিশ্চয়ই এটা 8 এর তুলনায় সামান্য কিছু বেশি হবে, সেটা বের করব। 8.12, এটা আনুমানিক মান প্রায়, এটা আমরা সকলেই বুঝতে পারছি যে 66 এর বর্গমূল নিশ্চয়ই 8 এর তুলনায় সামান্য কিছু বেশি হবে। সেটা তোমরা মুখে মুখেও করতে পারো কিংবা প্রায় এরকম করে লিখে রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। 8.12। তাহলে পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে আমরা সমক পার্থক্যের মান কি করে বের করতে হয় সেই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। এবং শুধু তাই নয়, সমক পার্থক্য বের করতে গিয়ে আমার প্রথম দিনের যে ক্লাস, সেই ক্লাসটাকে পুরোপুরি রিমাইন্ড করতে হচ্ছে, কেননা যদি রিমাইন্ড করতে না পারি তাহলে মধ্যক বের করতে আমরা পারবো না, আর মধ্যক না পারলে অটোমেটিক কিন্তু সমক পার্থক্যের মান বের করতে পারা সম্ভব নয়। এবারে সবশেষ লাস্ট একটা শ্রেণী দেখিয়ে আমরা আজকের টপিকস তো বটেই, আমরা ধারাবাহিকভাবে 3টি পর্ব ধরে যে বিস্তৃতি পরিমাপ চ্যাপ্টারটা কন্টিনিউ করছিলাম, সেই চ্যাপ্টারটা পরিসমাপ্তি ঘটিয়ে দেব। এবার চলে এসো, মাসিক খরচ এখানে শ্রেণী আকারে দেওয়া আছে, ভৃত্য সংখ্যা সেটা এখানে প্রোভাইড করা আছে। তারপর বলছে উপরোক্ত রাশি তথ্য বলা খরচের ভেদাঙ্ক নির্ণয় করো। এখানে সমক পার্থক্য বলো না, বলছে ভেদাঙ্ক বের করো। তাহলে ভেদাঙ্ক বের করার ফর্মুলা তো আমরা শিখেছি যে সমক পার্থক্যকে তার মধ্যক দিয়ে ভাগ করে তাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তার আগে সমক পার্থক্য দরকার। তাহলে সমক পার্থক্য কি করে বের করতে হয় সেটা দেখে নিই। লক্ষ্য করো, আমরা আগে শ্রেণীগুলো লিখছি CI বলে, কত আছে 0 থেকে 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70, finally 70 to 80, and last of all 80 to 90. দেখে নাও, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 একদম পর পর লিখে ফেলেছি যেমনটি দেওয়া ছিল। তাদের ভৃত্য সংখ্যা মানে পরিসংখ্যা, সেগুলো লিখছি 1 4 10 22, 1 4 10 22, 30 35 10, 30 35 10, 7 1 7 1। যা যা ইনফরমেশন ছিল সেগুলো আমরা লিখে ফেলেছি। তারপরে কাজ কি, আমরা বলেছিলাম যে যখনই শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণী থাকবে তখন সেখান থেকে আগে তার মধ্যবিন্দু অর্থাৎ এক্স এর মান বের করে নেব। এক্স এর মান বের করার ফর্মুলা কি, তো লোয়ার লিমিট আর আপার লিমিটকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ মধ্যবিন্দুগুলিকে নিয়ে তৈরি যে কলামটা সেটাই হচ্ছে এক্স এর কলাম। তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5, 20 আর 10 যোগ করে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15, এরকম করে আমরা কন্টিনিউ করব। 25, 35, 45, 55, 65, 75 এবং লাস্ট অফ অল কত 85। এক্স এর মানগুলো খুঁজে বের করলাম। এরপর আমরা দেখব যে এই শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন শ্রেণীর ক্ষেত্রে মধ্যক বের করার ফর্মুলা কি ছিল। মধ্যক বের করার ফর্মুলা ছিল এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন ওভার এফ এক্স বাই এন। তারপরে আমরা দেখব যে সমক পার্থক্য SD বের করার ফর্মুলা কি ছিল, সেটা ছিল স্কোয়ার রুট অফ সামেশন ওভার এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার বাই ক্যাপিটাল N। অর্থাৎ যে যে ফর্মুলাগুলো এই অঙ্কটা করতে কাজে লাগবে সেই ফর্মুলাগুলো আমি লিখে রাখবো, তাহলে আমাদের কলাম তৈরি করতে সুবিধা হবে, মুখস্থ করতে হবে না, কোনো ঝামেলা নেই। শুধু ফর্মুলাগুলো মুখস্থ যদি করে নিতে পারো তাহলে ওই ফর্মুলা দেখে দেখে আমরা কলাম বানাতে পারবো। আমরা প্রথমে এক্স বার বের করবো, সেখানে কি দরকার, এন দরকার। এন মানে কি, সামেশন অফ এফ। এই যে লক্ষ্য করো, এন মানে হচ্ছে সামেশন ওভার এফ। এটা কি হবে, 1 5 7 12 আর সাথে 19 আর 1 20, 0 হাতে 2, 3 5 8 11 আর 1 12।
তাহলে আমরা পেয়ে গেলাম কত না, তো এই সমস্ত এফ গুলোর যোগফলটা হচ্ছে 120। যখন এন এর মান পেয়ে গেলাম, এবার এফ এক্স দরকার, তাহলে এফ কে এক্স দিয়ে গুণ করবো। লক্ষ্য করো, 5 একে 5, 4 15 60, 25 10 250, 22 35, 35 কে 22 দিয়ে গুণ করবো, তাহলে 35 কে 20 দিয়ে গুণ করলে 700, আর 35 দুনা 70, 770। তারপরে 45 কে 3 দিয়ে গুণ করবো, 3 45 135, তার মানে 1350। তারপরে আচ্ছা এটা গুণ করছি, 65 10 650, একটা ফাঁকা রাখলাম 650। তারপরে 7 75, 7 7 49, 490, আর 5 7 35, 525, আর 85 কে 1 দিয়ে গুণ করে 85। আমরা এবারে গুণ করব 35 আর 55, 35 কে 55 দিয়ে গুণ করলে 1925, সেটা আমরা বের করে ফেললাম। তাহলে এফএক্স বেরিয়ে গেছে। এবার কি সবকটার যোগফল, অর্থাৎ সামেশন ওভার এফএক্স কত হবে দেখো, যদি যোগ করি 5 10 15 20, 20 শূন্য হাতে 2, 10 12 17 19 24 31 36 42 এ 2 হাতে 4, 9 15 24 27 34 36 এ 6 হাতে 3 4 5, 5620। তাহলে আমরা ওই মানটা বসাচ্ছি, সামেশন ওভার এফএক্স মানে 5620 বাই এন, এন এর মান কত পেয়েছি 120, 0 0 কেটে গেল। তাহলে 562 কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 46.84, মানে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু প্রায়। এটা পূর্ণ সংখ্যার মান পেলাম না, তাতে কোনো প্রবলেম নেই, আমরা যে ভ্যালুটা পাবো সেটা লিখে ফেলেছি 46.84। এবার যখন সমক পার্থক্য বের করব তাতে কি কি দরকার লক্ষ্য করো, x মাইনাস এক্স বার তার স্কোয়ার, তাহলে সেটি আমরা কলাম বানাচ্ছি x মাইনাস এক্স বার তার স্কোয়ার। x মাইনাস এক্স বার বলতে কত পেলাম 46.84 তার স্কোয়ার। এবারে এই ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে, তোমরা ধৈর্য ধরে দেখো তাহলে আশা করি বুঝতে পারবে। এক্স এর কলাম আছে এখানে, তাহলে এক্স এর মান 5 বসাবো, 5 মাইনাস 46.84, তাহলে 5 থেকে এটা যদি বাদ দিই তাহলে 41.84 তার স্কোয়ার করব, এখানে বসাবো। তার যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো 1750.58। তারপর আমরা যখন এক্স এর মান 15 বসাবো, 15 মাইনাস 46.84, তাহলে 46 থেকে যদি 15 বাদ দিই কত হবে 31.84 তার স্কোয়ার, 1013.78, 1013.78। তারপরে দেখবো এক্স এর মান 25 থেকে যদি 46.84 বাদ দিই তাহলে 21.84, 21.84 তার স্কোয়ার, 476.98, 476.98। তারপরে তাহলে এটা বসানো হলো, এটা বসানো হলো, এটা বসানো হলো, 35 মাইনাস 46.84 মানে 11.84, 11.84 তার স্কোয়ার, 140.18, 140.18। তাহলে এটা হয়ে গেল। 45 যদি বসাই 45 মাইনাস 46.84 মানে 1.84 তার স্কোয়ার, 3.38। এটা হলো। এর 55 মাইনাস 46.84 তার মানে এখানে 8.16 তার স্কোয়ার, 66.58, 66.58। আচ্ছা 65 থেকে যদি এটা বাদ দিই, 65 মাইনাস 46.84 তার মানে এখানে হলো 18.16, 329.78, 329.78। 75 থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা হয়ে যাবে আগের মতোই, 75 মাইনাস 46.84 তার মানে 27.16, 792.98, 792.98। এবার 85 থেকে যদি এটা বাদ দিই, 85 থেকে এটা বাদ দিলে আগের মতো হবে 38.16, 1456.18। এই ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরাও করতে পারবে, যদিও এখানে আমার ক্যালকুলেশনটা করতেই হবে, না হলে প্রবলেমটার সমাধান আমরা দেখাতে পারবো না, তাই করছি। কিন্তু এই প্রবলেমটা মানে কি করে সমাধান করতে হয় সেটা কিন্তু তোমরা সকলেই জানো আশা করি। এবার যখন x মাইনাস এক্স বার এর স্কোয়ার বেরিয়ে গেল,
তখন আমরা এফ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, এই কালামটা বানাবো। এফ এর ঘর আছে এখানে, আর এক্স মাইনাস এক্স বারের ঘর আছে এখানে। আমরা 1 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা থেকে যাবে 1750.58। 4 দিয়ে যদি এটাকে গুণ করি, 4 গণিত এটা 4055.12, 4055.12। একই রকম 10 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 4769, 4769.8। 10 দিয়ে গুণ করা হয়ে গেল। এরপর 22 দিয়ে যদি এটাকে গুণ করি 3083.96, 3083.96। তারপর 30 দিয়ে আমরা এটাকে গুণ করব 101.4। তারপর 35 দিয়ে এটাকে গুণ করব 2330.3, 2330.3। তারপর 10 দিয়ে আমরা এটাকে যদি গুণ করি 3297.8। 7 দিয়ে যদি এটাকে গুণ করি 5550.86, 5550.86। এবং সর্বোপরি 1 দিয়ে যদি এটাকে গুণ করি যেমন আছে তেমনটি থেকে যাবে 1456.18। এবার কি দরকার, এদের সামেশন মানে যোগফল দরকার। তাহলে সামেশন অফ এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার, এই সবকটার যোগ আমরা করব। লক্ষ্য করো যোগফলটা 26,396, 26,396। লক্ষ্য করো এবার যখন সামেশন ওভার এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ারটা পেয়ে গেলাম, এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো। তাহলে আলটিমেট যে রেজাল্ট, সেই রেজাল্টে আমরা উপনীত হতে পারবো। ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ, এটা হলো 26,396 বাই এন। এন এর মান কত পেয়েছিলাম 120। তাহলে 120 দিয়ে ওটাকে ভাগ করে তার যদি বর্গমূলের মান নেই সেটাই আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। তাহলে এটাকে ভাগ করলে দাঁড়াবে 219.96, আর তার যদি বর্গমূল আমরা করি তাহলে দাঁড়াবে 14.83। এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তার জন্য প্রায় লিখে রাখলাম। তাহলে লক্ষ্য করো আমরা এই অঙ্কটা করতে গিয়ে ক্যালকুলেশন হয়তো সামান্য জটিলতায় পড়েছি, কেননা মানটা পূর্ণ সংখ্যায় আসেনি। তবে সবসময় ক্যালকুলেশন করতে গিয়ে যে পূর্ণ সংখ্যাতে মান পাবো এর তো কোনো গ্যারান্টি নেই। তাই আমরা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এরকম একটা প্রবলেম সিলেক্ট করার চেষ্টা করেছি যে যদি পূর্ণ সংখ্যায় মান না আসে তাহলে পরীক্ষার সময় আমরা ঘাবড়ে যাব না, মাথা ঠান্ডা রেখে যদি আগের মতোই ক্যালকুলেশন করতে শুরু করি তাহলে কিন্তু অবশ্যই আমরা সঠিক সিদ্ধান্তে বা সঠিক রেজাল্ট এ পৌঁছে যেতে পারবো। আজকে তোমাদের সামনে প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে কি করে সমক পার্থক্যের মান বের করতে হয় সেটা প্রথমে আগে ফর্মুলা নির্ধারণ করা হয়েছে, তারপর সেই ফর্মুলাগুলোকে প্রবলেমস এর মাধ্যমে কি করে মানে ইমপ্লিমেন্ট করে সঠিক রেজাল্ট পেতে হয় সেই দিশা দেখানোর চেষ্টা করা হয়েছে। আজকে তোমাদের সামনে বিস্তৃতি পরিমাপ সম্পর্কিত সমস্ত আলোচনা এখানে শেষ করা হলো। আমরা এই চ্যাপ্টারে দেখানোর চেষ্টা করেছি যে বিস্তৃতিকে পরিমাপ করার যে দুটো লিগ্যাল পদ্ধতি ছিল, গড় পার্থক্য এবং সমক পার্থক্য, তাদের প্রত্যেকটার ভ্যালু বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে কি করে বের করতে হয় তার ফর্মুলা বলার পাশাপাশি রেসপন্ডিং শ্রেণীর ক্ষেত্রে সেই ফর্মুলাগুলোকে প্রয়োগ করে কি করে সুনিপুণভাবে একেবারে স্মুথলি ক্যালকুলেশন নামাতে হয় সেই মানে প্রচেষ্টা আমাদের তরফ থেকে করা হয়েছে। তোমরা ভালো করে যদি এই 3টে ক্লাস ধারাবাহিকভাবে দেখতে থাকো, ভালো করে বুঝতে থাকো, আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো সমস্যা তৈরি হবে না। আজকে এই পর্যন্তই, এখানে আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দিলাম। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।